ধরুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে শুনলেন আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হয়েছে। এটাই হলো বিজেপির আসল পরিকল্পনা, যা তারা মতুয়া সম্প্রদায়ের জন্য সাজিয়ে রেখেছে। বিজেপি সরকার গত বছর ধরে মতুয়া সমাজকে সিএএ এর প্রতিশ্রুতি দেখিয়েছে, মঞ্চে, র্যালিতে ও নির্বাচনী প্রচারে। কিন্তু আরটিআই অনুযায়ী বছরে মোট নাগরিকত্ব দেওয়া হয়েছে খুবই কম জনকে। অর্থাৎ কোটি কোটি মানুষের ওপর খেলা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবে কাগজেই আটকে গেছে। আর তার উপরে যিনি মতুয়াদের নেতা বলে দাবি করেন, সেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ব্যস্ত লন্ডন ট্রিপে, বিদেশ সফরে আর সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামার দেখাতে। এদিকে তার নিজের মতুয়া ভাই বোনেরা বাংলায় এসআইআর এর নোটিশে। এই এসআইআর কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এটা হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সহজ ভাষায় বললে পিছনের দরজা দিয়ে এনআরসি ঢোকানোর চেষ্টা। ঠিকানা যাচাই, কাগজপত্র, দৌড়ঝাঁপ আর বাড়ি হারানোর ভয়ে সন্ত্রস্ত মতুয়া সমাজ। ডেটা প্রমাণ করে মতুয়া সমাজকে বিজেপি শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে, মর্যাদা বা নাগরিকত্ব কোনোটাই কখনো দেয়নি। বিজেপি নির্লজ্জভাবে মতুয়া সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা নিয়ে খেলা করছে। কিন্তু তাদের দেওয়া হুমকি কোনো একটি সম্প্রদায়, কোনো একটি গোষ্ঠী বা একটি শ্রেণী অবধি সীমাবদ্ধ নয়। এটি আমাদের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ। ভাবুন তাহলে, ভাবনা আপনাদের, আমার কাজ ঠিকঠাক ডেটা দেওয়া। নমস্কার, ভালো থাকবেন।